দক্ষিণ এশিয়ার কূটনৈতিক দাবার ছকে যেন একসঙ্গে চলছে দুটি গুরুত্বপূর্ণ চাল। ঢাকায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করলেন ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ঘটনাচক্রে একই দিনে এলো আরেকটি বড় ঘোষণা। প্রায় ২২ মাস বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা। ট্যুরিস্ট ভিসা ওপেন যা নর্মালসি আছে ওইটা করে দিলাম, আর ওইটা আরম্ভ হবে ২৮ জুন থেকে। মেডিকেল ভিসা তো এমার্জেন্সিতে আগে সাবমিট হতো, ওইটা চলবে ৫ সেন্টারে হবে, কিন্তু আস্তে আস্তে আমি ওই সেন্টারগুলো যা আগে ছিল ওইটা বাড়াবো। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। এই দুই ঘটনার সময়কালকে নিছক কাকতালীয় বলে মানতে নারাজ কূটনৈতিক মহলের অনেকেই। প্রশ্ন উঠছে, এটি কি শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন সূচনা, নাকি বেইজিংয়ের উদ্দেশ্যে দিল্লির সূক্ষ্ম কূটনৈতিক বার্তা? দায়িত্ব নেওয়ার পরপরই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র জমা দেন দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে ভারত সরকার তাকে কেন্দ্রীয় কমিটিতে ক্যাবিনেট মন্ত্রীর সমমর্যাদা দিয়েছে। সাধারণত বিদেশে নিযুক্ত হাই কমিশনারদের ক্ষেত্রে এমন মর্যাদা খুব একটা দেখা যায় না। ফলে এই সিদ্ধান্তকে অনেকেই বাংলাদেশের প্রতি ভারতের বাড়তি গুরুত্বের প্রতীক হিসেবে দেখছেন। আরও তাৎপর্যপূর্ণ হল, যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা বেইজিংয়ে অবস্থান করছেন, ঠিক তখনই দিল্লির এই কূটনৈতিক সক্রিয়তা সামনে এলো। স্বাভাবিকভাবেই দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে ঘটনাটি। বিশ্লেষকদের একাংশের মতে, সাম্প্রতিক বছরগুলোতে ঢাকা দিল্লি সম্পর্কে যে শীতলতা তৈরি হয়েছিল, ভারত এখন সেই দূরত্ব কমাতে চাইছে। দীর্ঘদিন বন্ধ থাকা ভিসা কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত তারই বাস্তব প্রতিফলন। চিকিৎসা, শিক্ষা, ব্যবসা ও পারিবারিক প্রয়োজনে ভারতে যাতায়াতকারী হাজারো বাংলাদেশির জন্য এটি বড় স্বস্তির বার্তা। তবে অন্য একটি বিশ্লেষণও সামনে আসছে। বাংলাদেশের সঙ্গে চীনের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক যত গভীর হচ্ছে, ভারতও ততটাই সক্রিয়ভাবে ঢাকা কেন্দ্রিক কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে। তাই অনেকের মতে এটি কেবল ভিসা চালু বা নতুন হাই কমিশনারের দায়িত্ব গ্রহণের ঘটনা নয়, বরং আঞ্চলিক প্রভাব ধরে রাখার বৃহত্তর কৌশলেরও অংশ হতে পারে। অবশ্য অভিজ্ঞ কূটনীতিকরা এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে রাজি নন। তাদের মতে সম্পর্ক উন্নয়নের বাস্তব উদ্যোগ এবং ভূরাজনৈতিক কৌশল দুই বিষয়ই একই সঙ্গে কাজ করতে পারে। আন্তর্জাতিক কূটনীতিতে প্রতিটি পদক্ষেপেরই একাধিক বার্তা থাকে, আর সেগুলো সবসময় প্রকাশ্যে বলা হয় না। ভারতের নতুন কূটনৈতিক উদ্যোগ দুই দেশের সম্পর্কে কতটা নতুন গতি আনে, সেটি নির্ধারণ করতে পারে আগামী দিনের আঞ্চলিক সমীকরণ। দক্ষিণ এশিয়ার কূটনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হচ্ছে কিনা, সেই উত্তর মিলতে পারে খুব শিগগিরই। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।